আমার আপনার চিননের কথা না, অথবা নজর নাই আপনার। আপনার ওষুধের কোম্পানিতে চাকরি করতাম খুব ছোট একটা পোস্টে, এবার আসছিলাম, আমার এরিয়া ছিল মিরপুর। আপনার করা একটা অপরাধের কারণে আমার চাকরিটা চলে যায়। আপনি সাবধানে কথা বলবেন, অনেক সাবধানে। সারা দেশে ড্রাগ ছড়াই দিচ্ছেন, সেই ড্রাগ যে আপনার মাইয়ার ভিতরেও ছড়াইছে টেরি পান নাই। যারা দিয়ে অন্যের সন্তানের ক্ষতি করান, সে আপনার সন্তানের ক্ষতি করে বলাইছে। আপনার মেয়ের ড্রাগ ও সাপ্লাই দেয়। কি ডিভাইন জাস্টিস, নিয়ম, প্রকৃতির নিয়ম, এটাই অনের কথা। আরেকজনের লিখে গর্ত খুললে গর্তে নিজের পড়তে হয়। লোভের কারণে, আকাঙ্ক্ষার কারণে মানুষের মাথায় এটা থাকে না। আপনার কোম্পানির সিরাপ খেয়ে 4-4টা বাচ্চা মারা গেছিল, কিডনি নষ্ট হয়ে গেছিল। পত্রিকায় নিউজ হয় এটা। ওষুধের দোকানদাররা আপনার ওষুধ আর রাখতে চায় না। অনিচ্ছা সত্ত্বেও আমি বেচতে যাই, কিন্তু কেউ কিনে না আমার থেকে ওষুধ। আমি ফিরে আসি, আরিফ সাহেব আমার সঙ্গে খারাপ ব্যবহার করে, বলে আপনার কাছে বেচা, আপনি বেচবেন। আমি বলছি এই ওষুধ খেয়ে তো বাচ্চা মারা গেছে, এই ওষুধ তো আমি বেচবো না। বললো তাহলে পটেন, চাকরি নাই। চাকরিটা গেল আমার। তুমি খারাপ আমি জানতাম, এত খারাপ আমি জানতাম না। তোমার এই ওষুধ কোম্পানির লাইসেন্স করে দেওয়াই আমার বলেছি। আপনার ওষুধ কোম্পানিটা আর টিকলো না। আপনার অর্থ, আপনার ক্ষমতা কোনো কাজই করতে পারে না এই ক্ষেত্রে। কারণ পাবলিক, এটার মানে পাবলিকের ক্ষমতা। পাবলিক যখন দাঁড়ায় যায় না, তখন কোনো কিছুতে কাজ হয় না। আমার ক্ষতি হয়েছে, খুব কষ্ট করছি স্যার। আমার বউটা বিনা চিকিৎসা মরে গেছে, একটা ছেলে আমার। প্রতি রাতে গল্প শোনাই, তোর মা ফিরে আসবো, আয়সা করে গল্প শোনাই। পুকুরের জল ভাবে চুপ করে থাকি। হাই হাই, কি মজাই উড়ে যায় পাখি। এইভাবে ছেলেটার এই পর্যন্ত বড় করছি। আমার পোলার বয়স 6 বছর। কিন্তু মিথ্যা গল্প শুনে কতদিন, একদিন তো সত্যিটাও জানবে। আমি ভাবছিলাম ততদিন অপেক্ষা করবো, বলবো যে শাহেদ আখন্দ তোর মারে মেরে বলাইছে, এই লোকটার কারণে তোর মা মারা গেছে, এই লোকটার কারণে অনেকগুলি বাচ্চা মারা গেছে। পরে ভাইবা দেখলাম যে প্রতিশোধ আমার নেওয়ার কথা, সেই প্রতিশোধের দায়িত্ব আমার বাচ্চার কাছে দিয়ে দেবো। তখন ঠিক করলাম আমার স্ত্রীর মৃত্যুর প্রতিশোধ আমি নেব। প্ল্যান করা শুরু করলাম। 2 মাস আগে আপনার বাসার সিকিউরিটি লতিফরে সরাইয়া নাসিমরে ঢুকাই। ঢাকা শহরে 10-10টা বাড়ি আপনার, কোন বাড়িতে কি হয় না হয় সবই আমি জানি। এই বাড়ির ব্যাপারটা জানার ক্ষেত্রে আমার বিশেষ আগ্রহ ছিল, এটা আমার দরকার ছিল। আমি সব জেনে গেছি, আপনি কি করেন, আপনার বউ কি করে, আপনার মেয়ে কি করে।